तेरे इश्क में मेरी जान फना हो जाए। कितने पास है खुशबू सांस की, जितने पास हो तो कैसे पूरी हो एक। এটা হচ্ছে একটা খুবই পাহাড়। বাংলাদেশ থেকে এটা হচ্ছে লাস্ট প্লেস, এখান থেকে রুমে চলে যাব। হ্যালো, ইটস মি রুমি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে দুবাইয়ের প্রথম দিন। ঢাকা থেকে আমি দুবাইয়ে কিভাবে আসলাম সেটার ব্লগ অবশ্যই আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। আর আমি লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। একটু আগে আমি তোমাদের দেখালাম আমি যেই ফ্ল্যাটে আছি তার সামনের হচ্ছে লুকটা। আর এখন আমি আমার রুমে চলে এসেছি, আর এটা আমি রাতের খাবার খাচ্ছি। এটা আমার হচ্ছে প্রথম দিন। আর প্রথম দিনের ভিডিওটা তো তোমরা দেখলে বুঝতেই পারবে, যেহেতু ঢাকা থেকে দুবাই আসতে আসতে আমার বাসা পর্যন্ত আসতে আসতে রাত হয়ে গিয়েছে। তো আমি রাতে ডিনারটা শেষ করে এখন আমার বিল্ডিং এর সামনেই, মানে আমার ফ্ল্যাটের সামনে এত সুন্দর একটা লেক, যেখানে তোমরা বিকেলবেলা হাঁটতে পারবে, সন্ধ্যার সময় পিকনিক করতে পারবে। অনেক মানুষজনই কিন্তু এখানে পিকনিক করে। আমার জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। অনেকে এসে এখানে বসে থাকে, অনেকের বাচ্চা কাচ্চা নিয়ে আসে। আবার এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা রেস্টুরেন্টও আছে, তোমরা চাইলে এখানে অনেক চিল করতে পারবে। আমার বাসাটা অনেক সুন্দর একটা জায়গাতে ছিল, মানে আমার ফ্ল্যাটটা একদম একটুখানি হাঁটলে 2-3 মিনিট হাঁটলে এই লেকটা পাওয়া যায়। লেকটার সাইডে এত সুন্দর একটা স্পেস। সকালবেলা তোমাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবো কোনো এক ভিডিওতে। আর যেহেতু দুবাইতে এটা আমার ফার্স্ট ডে, তো ফার্স্ট ড্রেস আমি এটা পরেছিলাম আর আমি খুব এক্সাইটেড ছিলাম। এখন আমি আমার রুমে চলে এসেছি। আমার রুমটার ভিডিও অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, মানে ফ্ল্যাটের ভিডিও। তো এটা হচ্ছে পরের দিন সকালে হচ্ছে জাহাঙ্গীর ভাই আমার জন্য খাবার নিয়ে এসেছিল। তো এখানে ছিল হচ্ছে চিকেন পরোটা। আমার দুবাইয়ের সব থেকে মানে বেশি যদি ফেভারিট কোনো কিছু থেকে থাকে তাহলে এই চিকেন পরোটাটা। কিছুটা আমাদের দেশে মোগলাই পরোটার মতো, বাট এটার টেস্ট একদম অথেন্টিক। আমার সব থেকে ফেভারিট একটা ডিশ ছিল এটা। আমি প্রত্যেক দিন সকালে এটা দিয়ে ব্রেকফাস্ট করতাম। তো এখন আমি নিয়ে নিয়েছি হচ্ছে কফি। আমার ফ্রেন্ডও আছে সাথে, সেও কফি নিয়েছে। তো আমরা বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও মেক করছিলাম। আর আমি একটু দেখছিলাম যে আমাকে আসলে কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা ফ্রেন্ড, ওর হচ্ছে ইন্দোনেশিয়ান, অনেক ভালো একটা মেয়ে। ওর সাথে আমার সময়টা অনেক ভালো কেটেছে দুবাইতে, আমি অনেক এনজয় করেছি ওর সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দুবাইতে আমার দ্বিতীয় দিন। একটা পাহাড় ঘুরতে যাচ্ছি, তো রাস্তার মধ্যে একটা জায়গাতে একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো আমার আশেপাশে সব কিছু, এটা মসজিদ, এটা গ্রোসারি আছে, এটা হচ্ছে রাস্তা। ও গড, এটা একটা গ্রোসারি। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটা রেস্টুরেন্ট প্লাস একটা ছোট গ্রোসারি ছিল। এরকম রাস্তার মোড়ে অনেক তোমরা রেস্টুরেন্ট এবং গ্রোসারি দেখতে পারবে। তো এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স এবং ফ্রুটস নিয়ে নিয়েছি। আমার ফ্রুটস খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে একটা আয়না ছিল। তো এটাই হচ্ছে আমার আজকের পুরো ড্রেস। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করবে। তার সাথে একটা ছোট্ট সবুজ বাগান ছিল। বাগানের ওই পাশে হচ্ছে মরুভূমি, আর মরুভূমিতে কিন্তু উটের হচ্ছে খামার ছিল। মেবি আমার জানা নেই এটাকে কি বলে। যদি কেউ আমার ভিডিওটি দুবাই থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে বলবে যেখানে উট থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আর এখন আমি আছি হচ্ছে দুবাইয়ে। কালকে এসেছি আর আজকে একটা প্লেসে ঘুরতে এসেছি। একটা পাহাড় দেখতেই পাচ্ছ, আমি নিচে পাহাড়ের নামটা লিখে দিব।
আর এই সাইডে পাহাড়, এদিকে শেখদের বাসা। তো আশা করি তোমাদের ভালো লাগছে, তো পুরো ভিডিওটি এনজয় করতে থাকো। এই পাহাড়ের মেন চূড়াতে যাওয়ার আগে রাস্তাতে এইরকম অনেক সুন্দর সুন্দর স্পট পাবে, যেখানে আসলে তোমরা না দাঁড়ালে তোমাদের মন একদমই মানবে না। তো আমরাও কিছু কিছু জায়গাতে এইরকম দাঁড়িয়েছিলাম। চারিপাশে অনেক বড় বড় পাহাড়, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, মানে এত বেশি গরম তার মধ্যে যে এত সুন্দর শীতল ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছ পাহাড় এদিকটাতে গিয়ে, এখানে দুইটা গাড়ি আছে। আমি কালকে এসেছি আর আজকে হচ্ছে এই জায়গাতে ফার্স্ট ঘুরতে আসলাম। অনেক সুন্দর জায়গা, অনেক 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 ঠান্ডা বাতাস, এত গরম গায়ে লাগছে না, খুবই ভালো লাগছে, খুবই 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 অনেক সুন্দর জায়গা, অনেক অনেক। পাহাড় আমার খুবই পছন্দ, আমি পারবে।
তো এখানে যে গাড়ির শব্দটা শুনতে পাচ্ছ, একটু আগে আমি তোমাদের যে গাড়িগুলো দেখালাম তারই শব্দ শোনা যাচ্ছে। তো আমরা এখন এই উপরের ভিউ পয়েন্টে যেয়ে পুরো জায়গাটা দেখব। এত সুন্দর ছিল, আমি আসলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা এখানে গিয়েছো তারাই বুঝতে পারবে যে এত সুন্দর একটা পরিবেশ, যেদিকেই তাকাবে শুধু মরুভূমি আর ছোট ছোট বড় বড় পাহাড়। এটা হচ্ছে একটা শেখের প্যালেস, অনেক বড়। আর আমরা নিচে যাব, এটা হচ্ছে শহর, সিটি। আর এই তো পাহাড়, প্যালেস, কত বড় জায়গা নিয়ে। এটা একটা মেবি এন্ট্রেন্স, এটা ওইটাও মনে হয় এন্ট্রেন্স। অনেক বড় জায়গা নিয়ে। কত টাকা পয়সা, চিন্তা করা যায়। কোথায় কোথায় বড় বড় বাসা বানায় রেখে দিছে। ভিতরটা দেখতে পারলে ভালো লাগতো, যে ভিতরে কি আছে। ভিতর তো দেখা সম্ভব না, বাইরে থেকেই দেখছি, অনেক ভালো লাগছে আর কি। অনেক বিশাল বড়, মানুষজন থাকে কিনা সেটাও জানি না। এটাই হচ্ছে দুবাই। অনেক উঁচু তো, এই জন্য আসলে এতটা গরম না, বাট বেশি গরম হলে কিন্তু আর এনজয় করা যেত না। তো আর একটু ঘোরাঘুরি করব, দেন চলে যাব। তারপরে হচ্ছে দুপুরের খাবার খাবো। এখন বাজে হচ্ছে দুবাই টাইম 3:30টার মতো। এই যে সেই পাহাড়, প্যালেস, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। আর এটাই হচ্ছে আমার দুবাইয়ের ফার্স্ট টুরিস্ট প্লেস। অনেক মানুষজন এসেছে, আর থাকবো 10-12 দিন। বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখার ইচ্ছে আছে। আর কালকেও কয়েকটা স্পটে গিয়েছিলাম। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছে। আমার তো যেখানে যাই সেখানেই থাকতে মন চাই, তো এখানেও আমার আসলে থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু চলে যেতে হবে নিজের দেশেই। তোমাদের কেমন লাগছে জানি না কিসের গাছ, বাট এগুলোই। প্রচুর গরম, বাট এইখানটাতে ঠান্ডা। অনেক পাহাড়ের উপরে এসেছি তো আমরা, এই জন্য অনেক ঠান্ডা। গ্রিনারি দেখাই তোমাদের, জানি না এটা কিসের গাছ। এই যে এক টুকরো দেখাচ্ছি। পাহাড় থেকে বেরিয়ে পড়েছি, আর এখন একটা ধাবাতে এসেছি আমরা খাওয়ার জন্য। এখানে আমরা হয়তো বিরিয়ানি, মাছ এরকম কিছু অর্ডার করব, কারণ যাওয়ার সময় আমরা নাস্তা করেছিলাম আর হালকা কিছু স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম। এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে, দুপুর হয়ে একদম বিকাল হয়ে গিয়েছে। আর আসার পথে যে বড় বড় বিল্ডিংগুলো আমি তোমাদেরকে দেখালাম, এগুলো হচ্ছে এখানকার অরিজিনাল যেই সকল শেখ থাকে তাদেরই হচ্ছে বিল্ডিং। আর এইরকম অনেক বড় বড় জায়গা নিয়ে তারা হচ্ছে মরুভূমির মাঝে করে রেখেছে। আর এখানে তাদের এক একটা বউ থাকে, আর অনেকগুলো চাকর বাকর নিয়ে থাকে, কারণ এই ধরনের শেখদের অনেকগুলো বউ থাকে। তো এগুলো সব হচ্ছে অরিজিনাল শেখদের বাসা। আর এত সুন্দর করে বাসাগুলো বানিয়েছে, বাড়িগুলো দেখলে মনে হবে যে তুমি কোনো অ্যারাবিক মুভির মধ্যে চলে এসেছো, এত সুন্দর। আমি তো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি বাড়িগুলো। তো আমাদের দুপুরের খাবার শেষ, আমরা আবার হচ্ছে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।
করেছি। আমি হাত দিয়ে যে লাইটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো বৈদ্যুতিক তারের মাধ্যমে চলে না, এগুলো হচ্ছে সোলার সিস্টেম করে রেখেছে এরকম বড় বড় রাস্তাতে, ভেতরেও এরকম। তো এখানে হচ্ছে এই সূর্যের আলো থেকেই এরা হচ্ছে তাপ নিয়ে আবার এটাই হচ্ছে জ্বলবে। তাছাড়া যেগুলো আলো নিভে এবং জ্বলছে এগুলো হচ্ছে তোমার স্পিড নির্ধারণ করবে, আর তোমরা যদি স্পিড লঙ্ঘন করো তাহলে তোমাদের কাছে ফাইন চলে যাবে। একটু পরেই তোমরা দেখতে পাচ্ছ উকি দিয়ে দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে আমাদের ব্রুজ খলিফা। তো আমরা এখন অলরেডি শহরের মধ্যে চলে এসেছি, মানে নিউ দুবাইতে চলে এসেছি। ব্রুজ খলিফা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আর ব্রুজ খলিফার ভিডিও আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু পরে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে অ্যারাবিক যে গেটটা মানে মিউজিয়াম, এটা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর দেখাচ্ছে। এটা সবসময় আমি দেখতাম ভিডিওতে, আর এখন আমি সরাসরি দেখে আমি খুবই এক্সাইটেড ছিলাম এবারে ট্যুরটা নিয়ে। তো আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে এই জন্য আমরা আর ব্রুজ খলিফাতে যাচ্ছি না, কালকে যাব ইনশাল্লাহ। তো আজকে আমরা যে একটা লেকের পাশে এসেছি, এখানে অনেক মানুষজন হচ্ছে মাছ ধরছে, কিন্তু এখানে তোমরা আসলেই মাছ ধরতে পারবে না, অবশ্যই তোমাদেরকে লাইসেন্স করতে হবে। তাছাড়াও কিন্তু অনেক অ্যারাবিক ফ্যামিলি আছে এখানে, দেখেছি তারা খাবার দাবার নিয়ে এসে এখানে রান্না বান্না করে খাচ্ছে, বারবিকিউ পার্টি করছে। অনেক ইন্ডিয়ান ফ্যামিলিও আমি দেখেছি, অনেক পাকিস্তানি ফ্যামিলিও দেখেছি। আসলে আমি ভেতর থেকে এতটা বেশি এক্সাইটেড ছিলাম, আমার ভেতরে প্রজাপতিগুলো একদম ডানা মেলে উড়ছে, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে আমি আমার মানে অনেক কাঙ্ক্ষিত একটা প্লেস, মানে অনেক আশা করতাম যে দুবাইতে যাব, সেখানে আমি এসেছি, সেখানে আমি ঘুরছি। লাস্ট প্লেস। আমার পেছনে যে গাড়িগুলো দেখছো সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে পিকনিক করতে এসেছে, আর এই বিকেলটা উপভোগ করতে এসেছে। এটা হচ্ছে লাস্ট প্লেস, এখান থেকে রুমে চলে যাব। এটা হচ্ছে আমাদের গাড়ি, আর আমার পেছনে এই জায়গাটা দেখাচ্ছে এটাই সেই ব্রুজ খলিফা। তো এখন একটা সুন্দর নাইস প্লেসে আসছি, এটাই হচ্ছে লাস্ট প্লেস। এখান থেকে রুমে চলে যাব, দেন ফ্রেশ ট্রেশ হয়ে রাতে আবার খাবার খেতে বের হবে। তো আজকের দুবাইয়ের সেকেন্ড ডে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবে, আর দুবাইয়ের যতদিন থাকবো প্রত্যেক দিনই ব্লগ বানানোর চেষ্টা করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, বাই, টাটা। Habibi, come to Dubai.